হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা প্রায় একটা দিন পরেই করছি, কারণ এমনি একটু শরীরটা খারাপ ছিল, তার মধ্যে মানুর পায়েটায় যেহেতু লেগেছিল, তো ওই জন্য আর ইচ্ছা করেনি ভিডিও করার। আসলে কি বলো তো, এমনি তো সকালের কাজ থাকে, তার মধ্যে নিজেদেরই মনে হয় একটু রেস্ট নেই। ভিডিও করতে গেলে তখন মনে হয় কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ঠিক হয়, এরকম একটা ব্যাপার থেকে কোনটা কখন কি করব, যেহেতু ভিডিওটা তো করতে হবে না। তো আজকেও সেরকম কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার, কারণ সকাল থেকে আমি একটুও রেস্ট পাইনি যে একটু ভিডিও করব। কাজে গেছি, কাজের ওখান থেকে এসে আবার নাকে মুখে করে স্নান করেই বেরিয়ে পড়েছি। তো এই যে এখন যেহেতু মানে আর কি একটা রেস্টি পারপাসে একজনের বাড়িতে যাওয়ার ছিল, তো সেখান থেকে কাজ মিটিয়ে এই বাড়ি যাচ্ছি। তো দেখো এইখানটার কি অবস্থা। তো হ্যাঁ, বলে রাখি আমরা আছি ইছামতি নদীর মানে আর কি এই উল্টো দিকের রাস্তাটা। তো এই পাশেই যে ভাটাগুলো আছে, তো দেখো ইটগুলো যে এত সুন্দর করে বানিয়েছে, কি সুন্দর লাগছে। তো ভাবলাম যে যেতে যেতে একটু ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করলাম, আমি নিজেও একটু আর কি দেখা হলো এই আর কি। তো বলে রাখি এখানে দুপুরে ওরকম দুটোর মধ্যে যাওয়ার কথা ছিল, তো সেই হিসেবেই গেছিলাম। তো কাজ মিটিয়ে এখন প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজে, ঠিক এরকম টাইমে ফিরছি আর কি। এদিকে আমার অবস্থা দেখো, কারণ এই দিককার রাস্তা প্রচুর খারাপ, সে আর বলার মতো না। আর তার মধ্যে বিনা পয়সার পাউডার তো আছেই, সে আর বলা যাবে না। তো এদিকে কাকু আছে, হ্যাঁ, আর কাকু যেহেতু পুরো বাড়ি থেকে মানে টোটোটা আর কি রিজার্ভ করে নিয়ে এসছে, তো আর আমি হাফ রাস্তা দিয়ে আর কি উঠেছিলাম। তো একেবারে যাওয়ার সময় আমাদের ভিতর রাস্তা দিয়েই যাবে, আমি ওখান থেকে নামবো, তারপর কাকু আর কি চলে যাবে। তো দেখো এই যে আমাদের হাসনাবাদের ইছামতি নদী, তো ওই যে পাশ দিয়ে যাচ্ছি। তো এই যে আমরা নদীর ধারে রাস্তা দিয়ে যখন হাসনাবাদে যাই, ঠিক সেই রাস্তাটাই আর কি। তো আজকে আমার অ্যাকচুয়ালি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ভেবেছিলাম অদিতিকে পাঠাবো। তো ঠিক করা হলো যে আজকে আমি যাব, কালকে ওরা আবার যাওয়ার আছে, তো ওই জন্য আর আমি বললাম ঠিক আছে যাই। এই যে এইখান দিয়ে আমাদের রাস্তা দিয়ে যাওয়া হয়, তো এইখানেই আমি দাঁড়িয়েছিলাম। কাকু যাওয়ার সময় আমার এখান থেকে তুলে নিয়েছিল আর কি। আর এই দাদা বলছে বেকার অত রাস্তা ঘুরে লাভ নেই, এই ভালো রাস্তা দিয়ে যাই। তো আমি ভাবলাম তাহলে আমাকে নামিয়ে দিয়েই যাবে আর কি। তো যাক চলো, প্রায় চলে এসছি আমি। তো এদিকে ক্লাবে নেমে গেলাম, আর এখন বাজে 4:03। একটুখানি সময় ওখানে দেরি হলো, সার্ভারের সমস্যা ছিল এই আর কি। তো চলে আসলাম বাড়িতে আবার। তো এই দিকে দেখো কাণ্ড, বাড়ির মধ্যে ঢুকলাম আর দেখে যে একটা বাছুর দেখো একবার এদিক একবার ওদিক করছে। আমি বলছি এই সর্বনাশ, আবার কাদের বাছুরটা কি যেন হারিয়ে যাবে তার ঠিক নেই। তো আমি আবার কাউকে ডাকছিলাম, তো চলে গেল। আর খাতা কই? কে ফোন করেছে? ফোনটা নিয়ে এসো তো। তো মানুকে এদিকে খাতার কাজ নিয়ে বসাবো টিউশনে। দেখো ফোনটা নিয়ে এসো তো মানু। তো এদিকে আমি শুয়ে পড়েছি, আর ওই মানুষ দেখছিলাম টিউশনের কোনো কাজটা দিয়েছি কিনা, মানে ওকে পাশে, ও তো ঘুমাবে না এখন, প্রায় 5টা বাজতে যাই। তো ভাবছি ওকে পাশে বসিনি, ও কাজ করুক, আমি একটু শুয়ে যাই। ঘুম পাচ্ছে আমার, কিন্তু ঘুমালে উঠতে ইচ্ছে করবে না। সকাল থেকে একটু রেস্ট পাইনি, এই বাড়ি আসলাম এই মাত্র, এসে নাকে মুখে দৌড়িয়েছিলাম আর কি। দেখি একটুখানি ঘুম পাই কিনা। এই যে এখন বাদাম খাওয়া হচ্ছে। তো এদিকে ভাই বাড়ি এসে এখন প্রসাদ খাচ্ছে। কি কাজের থেকে কি হাফ টাইম নিয়ে আসলি নাকি? আর এদিকে মানুষ যেহেতু সন্ধ্যা দেবে, তো সেটার জন্য এখন বসে পড়লো এখানে। ওদের তো দুধ জ্বালা বাহা বাবা। তো মানুষ এখন সন্ধ্যা দিয়ে নিক। তো এদিকে দেখো পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছে এখন। তুই কি সত্যি সত্যি ঘুমাচ্ছিস? হ্যাঁ কি রে? আর লাঠি নেই তো বিমান? দেখ আবার কি রে, তাকা হাসো ভাই, ভাই আসো, ভাই আসো, তাকা আমার দিকে। তুই ঘুমাচ্ছিস? দেখো অঙ্কুর কেমন ফাঁকি দিচ্ছে, দেখো একটুখানি। ওকে লিখতে দিয়েছি, ও দিব্যু বসে বসে ঘুমাচ্ছে। ও মা, আমার খুব ঘুম পাচ্ছে, দেখো একটুখানি। আরে বাবা রে, ওটা কি বালিশ? তাকা আমার দিকে, ওঠ, বই তোল, বই তোলো, অনেক পড়েছো, বই তোলো। এই দেখো পিপির করে তাকায়, দেখেছো কিনা বদমাস? ওই দেখো দেখো দেখো, দেখেছো? এই দেখো এই দেখো, তাকা।
দেখেছ? বদমাইশের শিরোমণি একেবারে। না না, বই তোলো, তোমার ঘুম পেয়েছি যখন, তুমি খেয়ে এবার ঘুম পড়ো। নাও, কিরে বই তোল। তো এদিকে যে একটু ডিম ভাজলাম, যেহেতু মানুষ ঘুমিয়ে পড়ছে, তো ওই জন্য আর কি। ওইদিকে যে আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত নিয়ে বসলো, মোটে খাবে না, কান্নাকাটি করছিল, দেখলে তো ঘুমিয়ে পুরো ঢুলে গেছে। তো ওই জন্য একেবারে ভালো দুটো খাইয়ে, নাহলে সারা রাত না খেয়ে থাকবে। সকাল সকালই ঘুমাচ্ছে। পাশে দেবো? হ্যাঁ, পাশে দেবো না তো কোথায় দেবো? তুল নেবো? আগে ভাত মাখবা? তো যাই হোক, মান দেখে তুলিনি, ওকে ভাত মাখবে, খেয়ে নিক দেখিও। তো এদিকে মানুষ ততক্ষণ খেয়ে নিক, আর আমি দেখি বিছানাটা আর কি করে নিই, কারণ এমনি তো ঘুমের থেকে পড়ে যাচ্ছিল, ওটা তো খেতে চাইছিল না। যাই হোক, জোর করে একটু চিল্লিয়ে খাওয়ালাম, নাহলে এই সারা রাত খালি পেটে থাকবে। আর এদিকে আমারও একটু ঘুম পাচ্ছে, তখন শুয়েছিলাম ঠিকই, তো ঘুমাতে পারলাম না, মানে অসময়ে ঘুম পায় না, পেলেও না কিছু করার থাকে না, ওটা ব্যাপার আর কি। জানি ওর স্কুলের প্রাইভেটের কাজগুলো থাকে, সেগুলো তো করাতে হবে, আমাকেই করাতে হবে, সারাদিন কষ্ট করে যাই করি না কেন। তো ওই জন্য আর কি ভাবলাম যে একেবারেই একটুখানি পড়াতে বসিনি, ওই জন্য সকাল সকাল বসেছি। আমি দেখেছি আজকেও ঘুমের থেকে খুব জ্বালাতন করছিল। তো যাই হোক, তখন একটু বিকালে একটু বসেছিলাম, আর এখন বসলাম, কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তা যাই হোক, দেখি চলো বিছনা করে নিই। আর চেষ্টা করলাম অল্প কিছু একটু ভিডিও দেওয়ার আর কি, কালকে তো করতেই পারিনি, মানে শরীরটা ভালো লাগছে না বলে করিনি। আর আজকে ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের কাছে আর কি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।